তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালোই লাগবে ব্লগটা। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো সকালবেলা টোটাল কাজকর্ম সেরে নিয়ে এই দেখো আজকে একটু চলে এলাম এক্সট্রা কাজ করতে। এক্সট্রা কাজ বলতে এই যে দেখতে পাচ্ছ মাটিগুলো এখানে কুপাচ্ছি। তো এই মাটিগুলো তোমার দাদাভাই অনেকটা ঠিক করেই রেখেছে। তো আর আমি আর একটুখানি ঠিক করে নিচ্ছি, যাতে এখানটাতে পুরো লঙ্কা চারা লাগাবো তার জন্য। তো আজকে যেহেতু লাগাবো না, আজকে রবিবার, লঙ্কা চারা লাগাতে নেই, তো ওই জন্য আজকে ঠিকঠাক করে রাখছি। কালকে হচ্ছে তোমার দাদাভাইকে দিয়ে লঙ্কা চারা কটা লাগানো করাবো। তো সেই জন্য আর এই ভিডিওটা করে রেখেছি, অনেক কদিন হয়ে গেছে, কিন্তু সময় হয়নি যে ভয়েসটা অ্যাড করব। তো আজকে ভাবলাম যে না, ভিডিওটা তো ছাড়তে হবে, ভয়েসটা তো অ্যাড করতে হবে। তো ওই জন্য হচ্ছে আজকে এই যে ভয়েসটা দিয়ে দিচ্ছি, যে কালকে হলে সকালবেলা পোস্ট করব। তো যাই হোক, এখানে দেখো এই যে লঙ্কা চারা লাগাবো বলে মাটিটা একদম ধুলো ধুলো করে কিন্তু ঠিক করে নিচ্ছি। মানে কুপিয়ে ধুলো ধুলো করে নিলে কী হবে বলো তো, লঙ্কা চারাগুলো লাগানো যাবে ভালো মতো। আর একদমই ছোট ছোট লঙ্কা চারা অনেক দিন হয়েছে দিয়েছিলাম, তো সেইগুলোই লাগাবো বলে জায়গাটা কিন্তু ঠিক করে নিলাম। তো ওই জায়গা তো ঠিক করে এসে এখানে দেখো অনেকগুলো কাঠ এদিক ওদিক হয়ে সব ছড়িয়ে ছিটে ছিল। তো সেই কাঠগুলো এই যে এখানটায় একটু জায়গা করে এখানটায় এক জায়গাতে সব কাঠগুলো গুছিয়ে রেখে দিলাম। তো এখনও তো বেশ সেরকম গরম পড়েনি, তো এখনও বেশ বাইরে কিন্তু কাঠে রান্না করতে ভালোই লাগে। এরপর তো বৃষ্টির দিন চলে আসবে, আর মানে মাসখানেকে যেতে পারবে না, তার মধ্যে কিন্তু বৃষ্টির সময় চলে আসবে, তখন আর কিন্তু বাইরে রান্না করা একদমই যাবে না বৃষ্টির কাদায়। তো সেই জন্যই এখন এই বাইরে রান্না করে করে কাঠগুলো কিন্তু শেষ করছি। আর এই দেখো এপাশে কত পাতা টাতা জড়ো হয়ে গেছে, মানে শিরীষ পাতাগুলো সব জড়ো হয়ে গেছিলো। তো ভাবলাম যে এইগুলো দিয়ে আজকে রান্না করে ফেলবো, ওই জন্য এই এক জায়গা করছি, জড়ো করছি কুড়িয়ে টিড়িয়ে। তো এখানে গুছিয়ে এখানে কিছুক্ষণ রোদে রেখে দিলে পাতাগুলো বেশ গরম হয়ে যাবে রোদের তাপে, আর রান্না করতেও তখন বেশ ভালো লাগবে। তো ওই জন্য এই যে ঝাড়পালা দিয়ে একদম গুছিয়ে গেছে, এক জায়গা করে রেখে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে যেহেতু বাইরে এই যে রান্না করব কাঠের উনুনে, তো সেই জন্য এই যে উনুনটাও পরিষ্কার করে নিচ্ছি একবারে। তো উনুন টুন পরিষ্কার করে একবারে নেতা টেতা দিয়ে তারপর হচ্ছে রান্নাবান্নার দিকে যাব। তো চলো, এই দেখো উনুনটাও কিন্তু সুন্দর করে আমি লিপে নিলাম। তো এখানটায় বাইরে এখানেই রান্না করি। তো এখন তো যেহেতু সকালবেলাটা করে রান্না করি, আর এখানে বাইরে বসে রান্না করতে বেশ ভালোই লাগে। কাঠটার দিয়ে রান্না করতে তো আমার তো খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চলো, আজকের ভিডিওটা এতটুকুনি, টাটা।